গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ও ভ্যাক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও সরকারি বেসরকারি ব্যাংক থেকে ৩৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। দুদকের ৫ সদস্যের টিম অনুসন্ধানে খুঁজে পেয়েছে, শুধুমাত্র জনতা ব্যাংক থেকেই ২০২১-২২ অর্থ বছরে ১,৯৩৯ কোটি টাকা ঋণের নামে লোপাট করে পাচার করেছেন সালমান এফ রহমানের ভ্যাক্সিমকো গ্রুপ। তারা প্রতারণার মাধ্যমে ৫টি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলে ঋণ নিয়ে এই অর্থ আত্মসাৎ ও পাচার করেছে। এ অভিযোগে সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুদক। পিএলসি লোকাল অফিস ঢাকা হতে ঋণের নামে আত্মসাৎপূর্বক মানি লন্ডারিংয়ের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় সালমান এফ রহমান এবং জনতা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, সালমান এফ রহমানের দুর্নীতির এটি একটি ক্ষুদ্র অংশ। পর্যায়ক্রমে বাকিগুলোর বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হবে। সালমান এফ রহমান তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তার মধ্য থেকে এটা একটা অংশ, এটা ছিল শুধু ব্যাংকিং সেক্টরের একটা ক্ষুদ্র অংশ, আরও অনেক কিছু বাকি আছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন চাইলে আসন্ন নির্বাচনের প্রার্থীদের হলফনামা সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশন যদি এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করে, সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন সেটা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেগুলি ব্যবস্থা নেবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।